অন্তর্বর্তী সরকারের সময়ে দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার সকালেই সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ের নবনির্মিত ভবনের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা গত 5 আগস্ট পর্যন্ত সময়কে অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় আখ্যা দিয়ে জানান, এবার দ্বিতীয় অধ্যায় শুরু করেছে সরকার। সুষ্ঠু ও সুন্দরভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করাই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের একথা জানান। উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। আমরা মনে করি এই বছর ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটা ফ্রি ফেয়ার হবে এবং এটা ফেস্টিভ মুডে হবে। প্রধান উপদেষ্টা সরকারের দ্বিতীয় কাজ সংস্কার আর তৃতীয় কাজ বিচার প্রক্রিয়া উল্লেখ করে গুরুত্ব দিয়ে কাজগুলো সম্পন্ন করতে বৈঠকে নির্দেশনা দেন বলে জানান প্রেস সচিব। প্রাইমারি কাজগুলোর মধ্যে একটা হচ্ছে যে রিফর্ম, আর হচ্ছে ট্রায়াল। 4টা ট্রায়াল শুরু হয়েছে, 27টি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, 16টা চার্জশিট হয়েছে। বড় একটা এফার্ট হচ্ছে তাকে ফিরিয়ে এনে ট্রায়ালের সম্মুখীন করা। আমরা চাই উনি যেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটার জন্য উনি ন্যায় বিচার পান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়িয়ে 8.5 লাখ করা হবে, সেনাবাহিনীর সদস্য বাড়ানো হবে। আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মাহারিন চৌধুরীর নামে জাতীয়ভাবে একটি পুরস্কার চালু করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 2 জন শিক্ষক ও 1 জন আয়ার অবদানের জন্য তাদের সম্মাননা দেওয়ার বিষয়েও উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব। অ্যাওয়ার্ডের নাম হবে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড অর প্রাইজ ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশব্যাপী যারা টিচার